আপনারা দেখছেন SR24x7 নিউজ। বাংলার ফুটবলকে আরো জনপ্রিয় করে তোলার চেষ্টা এবং আজকে বাইচুং ভুটিয়া এখানে আসছে, আপনি আমাদের সবাইকে সম্মান দিয়েছে। আর এই ফুটবল খেলার মধ্যে দিয়ে যে জনসংযোগের চেষ্টা, এটা অত্যন্ত সাধুবাদ এবং আমরা সকলেই এসেছি এবং এই প্রান্তের বিভিন্ন মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে আমাদেরকে সম্মানিত করেছে, আমরা সেই সকল মানুষের প্রতি কৃতজ্ঞ। আমরা তারা সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার, অবশ্য মেরি ক্রিসমাস, তারা সকলেই আজকে এসে এই ফুটবল খেলায় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কৃতজ্ঞ মানুষের কাছে। দেখুন, প্রথমত আপনাদের মতো যারা সাংবাদিক আছেন, এই এলাকায় যারা মানুষজন আছেন এবং ফুটবল লাভার যারা মানুষ আছে, তাদের সহযোগিতা এবং প্রচুর আমাদের এখানে বিজ্ঞাপন, যারা ক্যানিংয়ের মানুষ বিজ্ঞাপন দেয়, তাদের সাহায্য নিয়ে এবং আমাদের একটা টিম এমএলএ আছে, প্রধান আছে, জনপ্রতিনিধি আছে, তাদের সাহায্যে আমরা এই টুর্নামেন্টটা প্রায় দেখতে দেখতে 9 বছর করছি। এটা বৃহৎ বড় একটা টুর্নামেন্ট। আমি পশ্চিমবঙ্গের অন্যান্য টুর্নামেন্টকে ছোট করব না, আমি মনে করি আরও যে টুর্নামেন্ট আছে তাদের মধ্যে এটাও একটা অন্যতম। আমি তাই ধন্যবাদ জানাই প্রত্যেকটা ফুটবল দর্শককে, যেখানে ভারতের প্রখ্যাত ফুটবলার আমাদের ভারতবর্ষে, যার জন্যে ভারতবর্ষের ফুটবলের নাম হয়েছে, ইন্ডিয়ার বাইরে গেছে, সেই বাইচুং ভুটিয়া এখানে আমাদের মঞ্চে আছেন, ওপেনিংয়ে এসছেন। অ্যালভিটো ডিকিনিও, যাকে আমরা খেলা দেখেছি, তিনি আছেন এবং বহু মানুষ শিল্পী সমন্বয়ের এখানে ছিল। এখানে সাংসদ, জনপ্রতিনিধি সবাই ছিল। সবার সহযোগিতা প্রতি বছরের মতো এবছরও টুর্নামেন্ট চলছে। আমরা যেমন জানি, একটা এই মুহূর্তে ফুটবলদের যেরকম একটা আর্থিকভাবে তারা এগিয়ে যায়, আর্থিক সহায়তা আমরা যেমন করি, সাথে সাথে যারা দর্শক হয় তাদেরকেও আমরা বিভিন্ন পুরস্কার রাখি, বহু টাকার জিনিসপত্র রাখি। সেসব ক্যানিংয়ের মানুষের কাছ থেকে আমরা আর্থিকভাবে সাহায্য পাই। সেই সাহায্য নিয়ে আমি বড় বড় টিমদের প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার টাকা দিই, ক্যাশ মানি দিই এবং বিভিন্ন অলংকার দিই। সাথে সাথে দর্শকদেরকেও বহু পুরস্কার দিই। ঘটনা হচ্ছে, আমি এই এলাকার ভূমিপুত্র, স্বাভাবিক কারণে এই এলাকার নারীর সঙ্গে আমার টান আছে। এই এলাকার প্রত্যেকটা বাড়িতে, আমি তো এমএলএ নই, আমি এই এলাকার একজন ছেলে, সেই ছেলে হিসাবেই আমি এই এলাকার পরিচিত। তাই এমএলএটাকে পিছনে সরিয়ে একজন সাধারণ ছেলে হিসাবে মানুষের সঙ্গে মিশে থাকি। সেই জন্য এরা আমাকে ভালোবাসে, আমি তাদের জন্য ভালোবাসি। নিজস্ব একটা, আমার মায়ের নামে একটা বৃদ্ধাশ্রম আছে, চাঁদমণি বৃদ্ধাশ্রম। আমার মায়ের নামে টুর্নামেন্ট, যেমন চাঁদমণি টুর্নামেন্ট হচ্ছে, আমার মায়ের নামে বৃদ্ধাশ্রম আছে, যেটা পুরোপুরি ফ্রি অফ কস্ট। তার মা বাবাদের যেমন সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা জিনিস, তার ট্রিটমেন্ট, তার ডাক্তার পড়তা, খাওয়া দাওয়া, থাকা, সমস্ত ব্যবহার করি আমরা। এমএলএ কাপটা অনেক দারুণ করে অর্গানাইজ করছে, স্পেশালি লোকাল এমএলএ পরেশ দা যেরকম অর্গানাইজ করছে, যেরকম লোক এসেছে দেখার জন্য। আই থিঙ্ক এরকম টুর্নামেন্ট তো অনেক, আলবিটো বলেছিল এরকম কম টুর্নামেন্ট হয়, এত ভালো টুর্নামেন্ট ইন্ডিয়াতেও। তাই জন্য এমএলএ আর অর্গানাইজার্সকে অনেক আমি কংগ্রাচুলেট দিতে চাই এত ভালো টুর্নামেন্ট করার জন্য। অ্যান্ড স্পেশালি আপনি যে বলছেন, বাচ্চাগুলো এই সময় অনেক সোশ্যাল মিডিয়া, ফোন নিয়ে ব্যস্ত। এরকম টুর্নামেন্ট রাখলে, এরকম স্পোর্টসকে যত এনকারেজ করবে, যত টুর্নামেন্ট রাখবে, তত বাচ্চাগুলোকে আমি নিয়ে বাইরে নিয়ে খেলকুদ করার আই থিঙ্ক একটা এনকারেজমেন্ট পাবে। সো এই টুর্নামেন্ট নিয়ে অনেক মেসেজ, অ্যাওয়ারনেস দিতে হবে, স্পেশালি বাচ্চাকে কি মাঠে এসে খেলতে হবে আর হেলদি লাইফস্টাইলটা ফলো করতে হবে। নিশ্চয়ই আই থিঙ্ক খেলার যখন এরকম খেলা, ভালো ভালো টিম এসে খেললে, আই থিঙ্ক অনেক বাচ্চাগুলো এসে এই টুর্নামেন্টগুলো দেখবে। এই টুর্নামেন্টস, প্লেয়ার্স, ক্লাবস, টিমস দেখে আই থিঙ্ক একটা অনেক ভালো এনকারেজমেন্ট পাবে। আই থিঙ্ক দ্যাটস হাউ অনেক প্লেয়ার্স, বাচ্চাগুলো মাঠে এসে খেলতে শুরু করবে। And that's how players গুলো প্রডিউস হবে। এই টুর্নামেন্ট নিশ্চয় অনেক এখানে ক্যানিং আর অনেক ফুটবল লাভার্স কে অনেক একটা অপরচুনিটি দিচ্ছে ভালো ফুটবল দেখার জন্য। আই থিঙ্ক এরকম যে এমএলএ কাপ হচ্ছে, বেঙ্গলের সব এমএলএস একটা আপনার নিজের এরিয়াতে এরকম টুর্নামেন্ট করলে আই থিঙ্ক একটা স্পোর্টস এনভায়রনমেন্ট অনেক ভালো আই থিঙ্ক ক্রিয়েট হবে। প্রত্যেক একটা মানুষের উপরে ডিপেন্ড করে, একটা বাচ্চাকে বুঝতে হবে কি ও ফুটবলার হবে কিংবা মোবাইল নিয়ে কিছু একটা ভালো কাজ করতে পারবে। মোবাইল ঘাটিয়ে আমার মনে হয় না কেউ মানুষ হতে পেরেছে। তো যত নজর বেশি স্পোর্টস এর দিকে দেবে, আমার মনে হয় ততই ভালো হবে। আশা করছি অনেক বাচ্চারা এই ম্যাচকে ফলো করবে, এই টুর্নামেন্টটাকে ফলো করবে। আর ওদের যা স্বপ্ন, ফুটবলার কিংবা ক্রিকেটার কিংবা যে কোনো স্পোর্টসম্যান হওয়ার, আমি চাই ওরা এই স্বপ্নটা ফুলফিল করুক। দেখুন, আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের ছোট ভাই বিধায়ক পরেশরাম দাসকে। প্রতি বছর ঠিক এই সময়ে এই যে বিহারীলাল দাস এবং চাঁদমণি দাস স্মৃতি যে ফুটবল টুর্নামেন্ট এমএলএ কাপ
2024 এবছর যেমন শুরু হচ্ছে, প্রতি বছরও তেমনি শুরু হয়। ফলে এই খেলাকে কেন্দ্র করে একটা উন্মাদনা থাকে গোটা ক্যানিং 1, ক্যানিং 2 থেকে শুরু করে বাসন্তী। এবং আপনারা জানেন এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন খেলা দেখতে আসে। আমরা সকল ক্রীড়াপ্রেমী দর্শককে যেমন ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, এবং সকলকে বলবো এই টুর্নামেন্টে তারা যেন অংশগ্রহণ করে। এবং আমাদের উত্তম দা, পরের দা থেকে শুরু করে যারা এই টুর্নামেন্ট করেছে আয়োজক, তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব সমাজকে উৎসাহিত করা এবং এই ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে বিভিন্ন লটারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা তার জন্য আরো একবার বাংলা বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি।